বলি, এক লোক বাজারে গাধা কিনতে গেছে। কি কিনতে গেছে? তো পথে মধ্যে বন্ধুর সাথে দেখা হইছে। কয় কি বন্ধু, কই যাস? কয় গাধা কিনতে যাই। তো গাধা দিয়ে তো আগের যুগের মানুষ কাজ করতো। কয় ইনশাল্লাহ, কয় যে ইনশাল্লাহ গাধা কিনবো। কয় না, ইনশাল্লাহ দরকার নাই, পকেটে টাকা আছে, বাজারে গাধা আছে, কিসের ইনশাল্লাহ, কিনা লুই পুরম। তো বাজারে গেছে, গাধা কিনার আগেই পকেট মেরে টাকা নিয়ে গেছে। তেমন গাধা কিনতে পারে না, আবার আইতেছে পথে মধ্যে, আবার বন্ধুর সাথে দেখা। কিরে বন্ধু, গাধা কিনলি না? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। তো যেই জায়গায় ইনশাল্লাহ সুবহানাল্লাহ কোয়ার দরকার সেই জায়গায় কইেন, বেজায়গায় কইেন না। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তাইলে ফায়দা হবে। শোনেন, শবে বরাত, শবে বরাত সম্পর্কে আমি কথা বলি। শবে বরাত শব্দটা, সব শব্দের অর্থ হচ্ছে কি? রাত। কি? সব শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, আর বরাত শব্দের অর্থ হচ্ছে কর্তন করা। কি করা? কর্তন করা। মূলত এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের অগণিত গুনাহ কি করে? কর্তন করে দেয়, মাফ করে পূর্ণ নিষ্পাপ বানায় দেয়। জোরে কন্ডা সুবহানাল্লাহ। এজন্য এটাকে বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত বলা হয়। তাইলে শবে বরাত শব্দের অর্থ তো বুঝলেন। হাদিসের ভাষ্য মোতাবেক হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হচ্ছে শাবানের মধ্য রজনী। কি রজনী? শাবানের রজনী। এই দেখেন, এই শবে বরাত, এটাকে হাদিসে একাধিক ভাষায় কথা বলা যায় এই বিষয়টা নিয়ে। এটাকে লাইলাতুর রহমা, রহমতের রাতও বলা হয়। লাইলাতুল মাগফিরা, মাগফিরাতের রাতও বলা হয়। বিষয়টা বুঝছেন? যেহেতু এ রাত্রে অগণিত বান্দাকে কি করে আল্লাহ মাফ করে দেয়। বিষয়টা বুঝছেন? এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার রাত, গুনাহ মাপের রাত। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য শবে বরাত সম্পর্কে কোরআনে হাদিসে আমি 16টা হাদিস বার করছি। আর স্পষ্ট সূরা দোখনে আল্লাহ পাক আয়াত নাজিল করছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। জোরে কন্না সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন? এই রাত্রটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত্র। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে সারা রাত দাঁড়ায় নামাজ পড়তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নূর থেকে হাদিস বর্ণনা হয়েছে যে এই রাত্রের ব্যাপারে। বিষয়টা বুঝছেন কিনা? তাইলে আমরা এই রাত্রে কি করব? যে ইবাদত বন্দেগি করব। এখানে একটা কথা বলি, সূরা দোখনের আমি আয়াত যেহেতু তেলাওয়াত করেছিলাম, হামিম, এর অর্থ আল্লাহু আ'লাম, অল কিতাবিল মুবিন। আল্লাহ বলতেছে সুস্পষ্ট কোরআনের কসম, কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলে যে নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতপূর্ণ রাতে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ইন্না আনজালনা মুবারাকা নিয়ে সাহাবীদের ভিতর দুইটা দল সৃষ্টি হয়ে গেছে, এবং মুফাসসিরিনে হযরতের ভিতরেও দুইটা দল সৃষ্টি হয়েছে। একদল বলতেছে এই মুবারাকা দ্বারা লাইলাতুল বরাতকে বুঝাইছে, আরেকজন বলছে কদরকে বুঝাইছে। তো যেহেতু কোরআন নাজিলের ব্যাপারে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন স্পষ্ট আয়াত আছে। আল্লাহ বলছে যে আমি কি করছি? যে কোরআন নাজিল করছি কদরের রাত্রে, যেহেতু স্পষ্ট আয়াত আছে। তো অধিকাংশ মুফাসসিরিন হযরত আলেমগণ সাহাবীরা কি করছে? তারা বলছে যে আল্লাহ কদরের রাতে কোরআন নাজিল করছে। আর কিছু সংখ্যক সাহাবীদের ভিতর রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচা, ইনার একজন প্রসিদ্ধ সাহাবী ছিল হযরত ইকরামা তাবিঈ। উনি প্রসিদ্ধ কিতাবের লেখক, তাফসিরের লেখক। উনি বলছে মুবারাকা দ্বারা আল্লাহ শবে বরাতকে বুঝাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। যে তাহলে শবে বরাতকে বুঝাইলে কি হয়? যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি শবে বরাতের রাতে। এর উপর গবেষণা করে মুফাসসিরিন হযরত বলে যে উভয়ের বক্তব্য সঠিক। একজন বলছে কদরের রাত্রে, একজনে বলছে শবে বরাতের রাত্রে। তো মুফাসসিরিন হযরত কি বলছে? যে দুজনের বক্তব্যই সঠিক। কেমনে সঠিক? যে বলছে ধরেন 2026 সালের রমজান মাসে কদরের রাত্রে কোরআন নাজিল হবে। তো 26 সালের শবে বরাতে আগে ঘোষণা দিছে আল্লাহ যে সামনে যে রমজান আসতেছে, এই রমজানে আমি কি করব? যে কোরআন নাজিল করব। হাদিসে তো আছে যে শবে বরাতে আল্লাহ কি করে? পূর্ণ 1 বছর কি ঘটবে, রিজিক তাকদির মানুষের লিখিত ঘোষণা দেয়। তো 2026 সালে কোরআন নাজিল হবে, এটা শবে বরাতে কি করছে? আল্লাহ ঘোষণা দিছে। আর আল্লাহ ঘোষণা দেওয়া আর দিয়ে দেওয়া 1 সমান। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিন হযরত কি বলছে? যে উভয়ের বক্তব্য সঠিক। বিষয়টা বুঝছেন কিনা? এই শবে বরাত সম্পর্কে আমি আপনাদেরকে আমলের একটা হাদিস বলি। সহিহ ইবনে হিব্বান, এটা একটা হাদিসের কিতাব, সহিহ সম্মিলিত হাদিসের কিতাব। যেমন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ হাদিসের কিতাব না, এটা একটা হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান, 5665 নম্বর হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল এই হাদিসটা বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা জামিইল খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান
ফায়াগফিরু লিজামিই খালকিহি আও মুশরিকিন আও মুশাহিদিন। নবীজি বলতেছে কি, এই রাতে সকল শ্রেণীর মানুষকে আমি আল্লাহ কি করি, ক্ষমা ঘোষণা করে দেই, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। ইল্লা মুশরিকিন আও মুশাহিদিন, যারা মুশরিক, শিরিক করে। শিরিক বুঝেন তো? এক আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে না চাইয়া গায়রুল্লাহর কাছে চায়, সে হচ্ছে শিরিক করনেওয়ালা। আল্লাহ এই ব্যাপারে আয়াত নাজিল করছে, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, যারা শিরিক করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি না। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ কি করছে, জান্নাত হারাম করে দিছি। ওমা হুমুন নার, তার জন্য আমি নির্ধারণ করেছি জাহান্নাম। ওমা লিজ্জালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের ময়দানে শিরিক করনেওয়ালাদের পক্ষে কোনো সাহায্যকারী থাকবে না। বিষয়টা বুঝতে পারছেন কি না? এর জন্য শিরিক করা যাবে না। আল্লাহ পাকের কাছে দরবারে শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমাকে সমস্ত শিরিক থেকে তুমি মুক্ত রাখো। সকলে বলুন আমিন। দুই, আও মুশাহিদিন, যারা বিদ্বেষ ছড়ায়, মানুষের ব্যাপারে কি করে, বিদ্বেষ ছড়ায়, গীবত, শাকায়াত, মানুষের ব্যাপারে বিদ্বেষ ছড়ায়। আল্লাহ বলে এই বিদ্বেষ ছড়ানোওয়ালাকারীকে আমি ক্ষমা করি না। এছাড়া সকল মাখলুককে আল্লাহ কি করে, যে আমভাবে ক্ষমা ঘোষণা করে দেন। তাইলে আজকের রাত্রে যে ফজিলত, হাদিসে তো বুঝলেন, কোরআনে তো আছে নাকি, নবীজি নামাজ পড়ছে এবং এই রাত্রে কি করছে, যে সকল শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেয়, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এজন্য আমরা আজকের এই রাত্রটা ইবাদত বন্দিগি করবো তো।